মাছের ছড়ছড়ি হবে আজকে। তো এত বেশি ছোট ছোট মাছ তোমরা দেখো। আসসালামু আলাইকুম, বাহিরা ইফা ব্লগ চ্যানেলে আবার ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছো তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আশা করছি তোমরা আমার ভিডিওটি দেখবে। এই দেখো আমি কি ছোট ছোট মাছ নিয়ে আসছি, কত ছোট মাছ, ওই যে টাকি মাছের পোনার মতো, কিন্তু ওগুলো টাকি মাছ না, ওগুলো হচ্ছে কই মাছ। এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি ভিডিও করেছি। মাগরিবের নামাজে যখন অজু করতে গেলাম তখন আমার দরজায় একটা মেয়ে এসে ডাকতেছে, আন্টি আন্টি। দরজা খুললাম, খুলে বলতেছে যে আন্টি এই মাছটা বিক্রি করবো, তুমি কিনবা? মাছটা দেখে আমার প্রাণ চলে গেল। ভাবলাম যে না, মাছটা নিতেই হবে, কিন্তু এটা ভাবতেছি আমি কীভাবে পরিষ্কার করব। কি আর করার, একটা দাম বলে দিলাম, যে যদি দিয়ে দিল আর না দিলে চলে গেল। আহারে কি করব, ওরা দিয়েই গেল, দিল না, চলে গেল। ফিরে আইসি আবার ডাক দিতেছে, আন্টি নিয়ে নাও, সন্ধ্যা হয়ে গেছে, আমি কোথায় যাব বিক্রি করতে। দিয়ে দিল। ওরা হচ্ছে অনেক গরিব মানুষ, আর ছোট্ট একটা মেয়ে, সারাদিন হয়তো কষ্ট করে মারছে। এখন কী করব, নিয়ে নিলাম। নেওয়ার পর বসলাম এখন পরিষ্কার করতে। একটা মাছ দুইটা মাছ না, এখানে হাজার হাজার মাছ, আমি কিভাবে পরিষ্কার করব? তো কী করব, শুরু করে দিলাম, একদম একা, আর কেউ নেই। এই সময় বাজে সন্ধ্যা 6টা। মাছটা যখন দিয়েছি আমি মাগরিবের নামাজটা আদায় করেই মাছটা বাছতে বসেছি। মাছটা পরিষ্কার করতে আমার কত সময় লাগছে তোমরা জানো? মাছটা পরিষ্কার করতে আমার 4 ঘন্টা সময় লেগেছে। 6টায় বসেছিলাম, আমি 10টা 2 মিনিটে উঠেছি। মাছটা পরিষ্কার করে বাছে ধুয়ে পরিষ্কার করে, মাছে কোনো নোংরা নাই, মাছে কোনো আবর্জনা নাই, কিছু নাই, সব পরিষ্কার করে। কিন্তু মাছের পেটের ভিতর পরিষ্কার করা হয় নাই। ওগুলা ধুতে সময় যেটুক গেছে গেছে, আর যেটুক আছে কিছু, ওগুলা হচ্ছে নাবালক, ওগুলার পেটের নাড়ি বুড়ি খেলে কিচ্ছু হবে না। টাকি মাছের পোনা, সাধারণত কই মাছের পোনা, ওগুলার পেটের নাড়ি বুড়ি খাওয়া যায়, ওগুলো ফালান যাবে না। কীভাবে ফালাবো এত মাছের পেটের ময়লা? তো কী করব, ধুয়ে নিয়ে পরিষ্কার করে সব কিছু, আমি ওখানেই হয়রান হয়ে গেছি। তো মাছগুলো দেখো আমি 2 ভাগ করে নিলাম, কারণ হচ্ছে আমার বরমশাই বাসায় নাই, আমি একসাথে রান্না করেছিলাম, মেয়েকে নিয়ে তো খাবো না, আমার বরমশাইয়ের জন্য রাখতে হবে। ওগুলো তো আসলে সব সময় পাওয়া যায় না। তো অর্ধেকটি আবার বক্সের মতন তুলে নিলাম, তুলে নিয়ে এখানে করবো কি, মাছগুলো আগে যেরকম ছিল আমি ওরকমই ওদেরকে রেখে দেবো, শান্তিতে যেন থাকে ওরা। দিয়ে দিলাম বক্সে ভরে পানি, কারণ এই পানিটা দিলে হয় কি, এরকম মাছগুলো যখন পানিতে ভিজিয়ে ডিপ ফ্রিজিং করে রেখে দেবেন, মাছটার টেস্ট থাকে আগের মতো। মাছ ফ্রিজিং করার পর যে একটা টেস্ট নষ্ট হয়ে যায় না, সেই টেস্টটা নষ্ট হবে না, ঠিক থাকে। এরকম ছোটো মাছ যখন তোমরা ফ্রিজে রাখো, এটা একটা টিপসের মতন তোমরা মনে করতে পারো। আমি অনেক এরকম রেখেছি, অনেক চেক করে দেখেছি, মাছটা খুব টেস্ট থাকে আগের মতো, যেমন তরতাজা যে টেস্ট, ওই টেস্টই থাকে। তো কি করব, চড়চড়ি বানাবো। এই মাছ তো আর কোনো কিছুতে মানবে না। অনেকে দেখি আবার শুকনো মরিচ দিয়ে চড়চড়ি করে, আমি কিন্তু শুকনো মরিচ দিয়ে চড়চড়ি করব না, আমি কাঁচা মরিচ দিয়ে চড়চড়ি করব। তো এখানে পেঁয়াজ কুচি করলাম, রসুন কুচি করলাম, কাঁচামরিচ ফালি করলাম, এবার দিয়ে দিলাম লবণ। দিয়ে আমার যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমি পেঁয়াজটাকে নরম করে নেব। লবণ দিয়ে দিয়েছি, অত বেশি কষ্ট লাগবে না। আমি এখানেই রান্না করে নেব আগুন ছাড়া। এখানে আমি ভালো করে কচলিয়ে নেব, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো মাছ কেটেই আমি দুর্বল হয়ে গেছি, আমি আর কি কচলাবো, তাও যতটুকু শক্তি আছে চেষ্টা করলাম আর কি। খেতে তো হবেই, যদি জিহ্বায় না লাগে, স্বাদ না লাগে, তাই কি হবে? তো এখন রং পাল্টানোর জন্য একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম, হালকা দিলাম, যাতে রংটা চেঞ্জ হয়। আর আমার জালের জন্য তো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি যদি একা খেতাম আমি আরও কাঁচামরিচ দিতাম, কিন্তু আমার ছেলে মেয়ে আছে, ওরা একটু জাল কম খায়, সেজন্য দিলাম যতটুকু প্রয়োজন ততটুকু। হালকা একটু হলুদ গুঁড়া দিলাম, আর একটু হালকা ধনিয়ার গুঁড়া দিলাম, আর কিছু দেবো না। আমি জানি না তোমাদের পছন্দ হবে কি না, কিন্তু আমি এরকম করে খাই, আমি যেরকম খাই সেরকম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের ভালো লাগলে করতে পারো। আর এখন আমি মাছটা ঢেলে দিচ্ছি। দেখো আমার প্লেটে মাছগুলো রাখা ছিল, কোনো লাল পানি আছে না, আমি এমনভাবে মাছগুলো ধুইছি একটুও লাল পানি বের হবে না। মাছ যত ধুবেন তত স্বাদ।
সেজন্য আমি মাছটা এত বেশি ভালো করে ধুইছি লবণ দিয়ে সুন্দর করে, একটু লাল পানি আমার মাছ থেকে বের হয় নাই, প্লাস হচ্ছে মাছটা এত সুন্দর পরিষ্কার হয়েছে। যাই হোক, অবশেষে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মেখে নেব। আর হচ্ছে একটা টমেটো কুচি করে দিয়ে দেব। তো টমেটোটা আমার কাটা হয় নাই, আমি ক্যামেরাটা অফ করে টমেটোটাকে কেটে আনবো। আর এখন এগুলো মাখিয়ে রেখে দিচ্ছি। হচ্ছে তেলও দিয়ে দিলাম, মানে যা লাগে, লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনের গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া হলো হালকা, শুধু রঙটা চেঞ্জ হওয়ার জন্য। জালের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি। অনেক মানুষ আছে দেখি শুধু শুকনো মরিচ দিয়ে ছড়ছড়ি করে, আমি ওটা পছন্দ করি না, আমি এরকম খাই না, তোমাদের কার কীরকম জানি না। তো ক্যামেরাটা একটু অফ করছিলাম, করে আমি আবার টমেটোটা কেটে আনছি। তো টমেটো কেটে আনি, এখন আবার টমেটো দিয়ে মাখিয়ে ওইভাবে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। আর কি আর 30 মিনিটের জন্য রাখতে দিয়ে কী হয়েছিল মধ্যে জানো, এই সময় কারেন্ট চলে গেছিল। তো কারেন্ট চলে যাওয়ার পর 45 মিনিট কারেন্ট ছিল না, সেজন্য আমার মাছটা 45 মিনিট এইভাবে রাখা ছিল। তো 45 মিনিট পরে যখন কারেন্ট আসলো, তখন আমি আবার আসলাম, আইসি আমার এই সুন্দর ছোট্ট মগটা দিয়ে আমি 1 মগ পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালো করে দিয়ে আমি চুলার হিট দিয়ে দেব। এবার বুঝবে মাছগুলো কত মজা। এতক্ষণ তো পানিতেই ছিল, কিন্তু এখন বুঝবে কোথায় যাবে। তো আস্তে আস্তে আমি নেড়ে ছেড়ে পানি যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে চুলা জ্বালিয়ে দিলাম। নেড়ে ছেড়ে ভালো করে দিচ্ছি, ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে পানিটা এবং মানে সব কিছু তো আমার মাখানো হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। তারপরেও আমি দিয়ে দিলাম নেড়ে ছেড়ে ভালো করে। আর বাকি যেটুকু পানি ছিল এই ছোট্ট একটা মগে আমি 1 মগ পানি দিয়েছি। এখন দেখো, একটুখানি পর আমি আসলাম, এসে দেখো কীভাবে ঠকবক করে ফুটতেছে। এবার মাছগুলো মজা বুঝতেছে, তাই না? এখন দেখো মাছগুলো ফুটা পর্যন্ত আমাকে এই ঝোলটা আমি শুকায় নেব, আমি এই ঝোল রাখবো না, যেহেতু নাম চড়চড়ি, আমি খাবো চড়চড়ি, সেজন্য ওই পানিটা আমি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখন আমি একটু ঢাকনাটা সরিয়ে রেখে একটু ফুল হিটে জাল দিয়ে নিচ্ছি। দেখো, আর মাছটা মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে দেবো, কিন্তু আলতো হাতে দেবো, কারণ মাছটা এত বেশি নরম, এমনিতেই ওদের প্রাণ ছোটো, কিন্তু ওদেরকে নাড়তে হবে একদম অল্প। টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, টমেটোটা একটু কাটা বড় হয়ে গেছিলো, তারপরেও সিদ্ধ হয়ে গেছে, সমস্যা নেই। দেখো এখানে কত হাজারে হাজার মাছ হিসাব আছে, ওগুলো কি আমরা গুনতে পারবো না, সেজন্য দেখো আমি একটু পর ফিরে আসছি। দেখো কি হয়েছে, শুকায় গেছে পানিটা, তাই না? এই যেটুক পানি আছে ওইটুক যখন আমি পাতিলটা চুলাটা অফ করে দেবো, অটোমেটিক শুকায় যাবে, আর এইটুক পানি থাকবে না। চড়চড়ি হচ্ছে পুরো হলে স্বাদ হয়, টেস্ট হয়। তো এর মধ্যে আমার আর মেয়ে লোভ সামলাতে পারে নাই, আমার মেয়ে বলতেছে যে আম্মু আমাকে আগে একটু খাবার দিয়ে দাও, ছেলেও বলতেছে। তো ওদেরকে 1 প্লেটে নিয়ে আমি ওদেরকে খাইয়ে দেব। তো ভাতটাও গরম গরম রান্না আছে, আর এই যে আমি একটু তরকারি মাছ দিয়ে দিলাম, ওদেরকে দিয়ে ওদেরকে খাইয়ে দেব, কারণ হচ্ছে ওই ছোটো মাছের তরকারি ওরা খাবে না, তো আমার খাইয়ে দিতে হবে, কারণ এটা তো আমার খাওয়ান লাগবে, কারণ হচ্ছে ওখানে তো অনেক ভিটামিন, তাই না? তো আমার তরকারি রান্নাও শেষ, আমার ভিডিও শেষ। তোমরা এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখে এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে দিও। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।